এই তো এই তো আরেকটু আরেকটু হয়ে এসছে, এই তো আরেকটু, তো হয়ে গেছে। গুড গার্ল। শোন না পৌশালী, পরের রাউন্ডটা কিন্তু ভাইটাল, বুঝেছিস তো? নিজেকে ভালোভাবে তৈরি রাখিস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো না মামনি, আমি না ওই লিস্টটা বানিয়ে রেখেছি, তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবে বানিয়ে রেখেছি, তুমি ওখান থেকে টাচ দেবে তো মামনি? আরে বাবা হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই দেবো, কিন্তু তুই দেখ না, ফড়িং বুঝতেই পারবে না কোথা থেকে কি করবে। আরে বাবা সংসারের খুঁটিনাটি মাথায় রেখে সেটাকে নিখুঁতভাবে করা এত সহজ কাজ নাকি? এ কি মাঠের ওই তিড়িং বিড়িং করে লাপানো নাকি? মামনি তুমি কি সুইটলি বললে ওই কথাটা, ওই যে মাঠে তিরিং বিরিং করে লাফানোটা, কি কিউট, তুমি কি মিষ্টি। পৌশালী সুচিত্রা দিকে শুধু সুইট কি বলছিস? মানুষটা সত্যিকারের ভালো মানুষ। শোনো না, আমি কিন্তু এই কথাটা মন থেকে বললাম। তুমি যেভাবে নিজের বৌমাকে সাপোর্ট না করে আমার মেয়েটাকে সাপোর্ট করছো, হেল্প করছো, আমি এই ব্যাপারটা সারা জীবনে ভুলতে পারবো না, তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শোনো না, আমি পৌশালীকে সাপোর্ট করছি একটা কারণ আমি ওই ফড়িংকে বাবুর জীবন থেকে তাড়াতে চাই। তারপরে বাবুর আমি আবার একটা বিয়ে দিতে চাই। আরে পৌশালী, আচ্ছা তুই তো মাঝে মাঝে এই বাড়িতে আসিস, তো একদিনও দেখেছিস ফড়িংয়ের মায়ের বাড়িতে ঢুকলো? হ্যাঁ, এই যে বিয়েটা দিল তো মেয়ের, তারপরে কি উচিত ছিল যে অষ্টমঙ্গলায় মেয়ে জামাইকে একটু নেমন্তন্ন করে খাওয়ানো? দেখলি তুই করলো। কি করে করবে অবশ্য, বিয়ের পরে তো ড্যাং ড্যাং করে এখানে থাকতে চলে এলো। আচ্ছা এখন তো গেছে, এখন তো গ্রামের বাড়িতে চলে গেছে। এই যে দিদি জামাই ষষ্ঠী গেল, তাতেও আমি দেখলাম না যে একটু জামাইকে নেমন্তন্ন করলো, মেয়ে জামাইকে নিয়ে গিয়ে খাওয়ালো। কিছু আপনি বলতে যান তখনই হবে আমরা তো গরিব, বলাই যায় না কিছু। দেখো রাধারানী, তোমার জীবন তো প্রায় শেষ হয়ে গেল, কিন্তু তোমার মেয়ের জীবন তো সবে শুরু। এখন তোমার মেয়ের জীবনটা বাঁচো, সেটাই এখন তোমার জীবনের সব থেকে বড় কর্তব্য। নিজের অপূরণীয় প্রতিশোধ নিজের মেয়েকে দিয়ে নিতে গিয়ে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে ফেলো না। অবৈধ সন্তানের তকমা লাগবে তোমার মেয়ের গায়ে, সেটা তুমি সহ্য করতে পারবে না। তোমার মেয়েও কিন্তু সমাজে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। তোমার মেয়ে এত ভালো জিমন্যাস্টিক্স করে, এত ভালো ক্যারিয়ার, সংসার, বর, সবটা নষ্ট হয়ে যাবে। বাপরে, কেন? এটা এত খারাপ খেতে নাকি? না মোটামুটি ভালোই। বলছি ব্যাংবাবু এটা কি দিয়েছিস রে? চকলেট ফ্লেভার প্রোটিন পাউডার। ও চকলেট, ও তাহলে ওটা একটু বেশি করে দিবি, তোকে খাইয়ে দিতে হবে না। জো হুকুম। ও ফড়িং, আর একটা কথা, আমি কিন্তু একটা ব্যাপারে শিওর, আমার বউ একজন দারুণ রাঁধুনি। তাই একদিনে ওই একটা রান্না খেয়ে? হ্যাঁ, এটা কিন্তু আমি বারবার তোমার কাছে খেতে চাইব। আচ্ছা আমার যখন ইচ্ছে হবে বানিয়ে দেবে তো? দেবো। তো সত্যি এত ভালো লেগেছে ব্যাংবাবু? সত্যি বলছি, অসাধারণ হয়েছে। মনে হচ্ছে বারবার খাবার বায়না করব তোমার কাছে। বেশ করিস। আমার হাতে রান্না যখন তোর এত ভালো লেগেছে, তখন মায়ের কাছ থেকে যা যা রান্না শিখেছি আমি তোকে করে খাবো, কেমন? বেশ, আমি খাবো তোমার হাতের রান্না, কিন্তু অকেশনালি। ফড়িং, সারাদিন কিন্তু রান্নাঘরে পড়ে থাকলে চলবে না। নিজের কাজটা আগে, তারপর বাকি সব কিছু। মনে থাকবে তো? ইয়েস স্যার। ঠিক আছে, তুমি যা করার করো, আমি তাহলে নিজের কাজে যাই।
কি হতো রে ব্যাংবাবু, নিজেকে এতটা শক্ত কি করে রাখতাম কে জানে। তুই না থাকলে এই সব কিছু শোনার পরে হয়তো আমার সব কিছু শেষ হয়ে যেত, সব কিছু। সুচিত্রাদি, বলছিলাম আমি একটা প্রস্তাব রাখবো, মানে তুমি কি কিছু মনে করবে বলো? আরে বাবা না না, বলো না। কি আসলে কি বলো তো, আমি তো চিরটাকাল অভ্রকে নিজের জামাই ভেবে এসেছি। সব কিছু যদি ঠিক থাকতো তাহলে এবছরই আমার কাছে ওর প্রথম জামাই ষষ্ঠী হতো, তাই না? আমি অনেকবার ভেবেছি জানো, অনেকবার ভেবেছি যে লজ্জার মাথা খেয়ে তোমাকে বলে অভ্রকে নেমন্তন্ন করি, একটু ভালো মন্দ রেঁধে খাওয়াই। হ্যাঁ গো, আমাকে আমাকে অনুমতি দাও, আমি এবারে জামাই ষষ্ঠীটা ওকে খাইয়ে দিই। না না, কম্পিটিশনটা শেষ হতে দাও, কম্পিটিশনটা শেষ হতে দাও, তারপরে তুমি সবার সামনে বাবুকে নেমন্তন্ন করে খাওয়াবে। সবাই দেখুক ফড়িংয়ের মাঠ যেটা করা উচিত ছিল সেটা তুমি করেছো, দেখুক সবাই। ঠিক আছে, তুমি যেরকম বলছো, যা ভালো বোঝো সেরকমই হবে। আসলে কি বলো তো, তুমি না থাকলে আমাদের যে কি হতো। তুমি না থাকলে আমার কি হতো বলো তো? ইউ ভেরি লাভলি মামনি, আই লাভ ইউ জাস্ট। তুমি শেষ হবে না পড়ি, আমি তোমায় কখনো শেষ হতে দেবো না, কারণ আমি তোমার কাছে চিরকাল থাকবো, কখনো তোমার কাছ থেকে দূরে চলে যাব না। একমাত্র মৃত্যুই আমাকে একদম এইসব কথা বলবি না, কখনো বলবি না, আমি কিন্তু খুব রেগে যাবো ব্যাংবাবু। আচ্ছা আচ্ছা সরি, আর এরকম বলবো না। আমায় কেউ তোমার কাছ থেকে নিয়ে যেতেই পারবে না, জুমের বাবারও ক্ষমতা নেই যে আমাকে তোমার কাছ থেকে কোথাও নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো না, আর গাল ফুলাতে হবে না, আর কোনো চিন্তা নেই, আমি আছি তো। না, এবার প্র্যাকটিস শুরু করো। কই, মা যে বলেছিল ব্যাংবাবুকে নেমন্তন্ন করতে আসবে এখানে, ব্যাংবাবুর মা বাবাকে বলবে, এলো না তো। কবে আসবে? আজ না? জিজ্ঞাসা তো করলাম না। আর মা এলেই বা ব্যাংবাবুর মা কি ওকে যেতে দেবে? আমার মায়ের হাতে রান্না খেতে দেবে ওকে? তোমরা তোমাদের মুখ বন্ধ রাখবে, তার পরিবর্তে তোমার মেয়ে তার শ্বশুর বাড়িতে ভালো থাকবে, বুঝতে পেরেছ? ঠিক আছে দিদি, আমি আমার মেয়ের কথা ভেবে তোমার সব কথা মেনে নিলাম।